যে মেয়েকে মাটিতে রাখিনি পিঁপড়ার ভয়ে, মাথায় রাখিনি উকুনের ভয়ে, বুকের সাথে আগলে রেখেছি, আজ আমার সেই মেয়েকে শকুনে চিড়ে খেলো। চারিদিকে গুটি গুটি অন্ধকার, রাতের চাদর মুড়ি দিয়ে মানুষ এখন ঘুমের সাথে গভীর আলিঙ্গনে জড়িয়ে আছে। তার মধ্যে কিছু মানুষ নিজের শখের ঘুম ভেঙে উঠেছে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে সমর্পণ হওয়ার আশা। তেমনি একজন হলেন কামরাঙ্গাচরণের বসরত নৌকার মাঝে জামাল মিয়া। রাত প্রায় ৩টার কাছাকাছি। তিনি উঠেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার উদ্দেশ্যে। তিনি বুড়িগঙ্গার তীরে একটা খুপড়ি ঘরে বসবাস করেন। জায়নামাজটা মাটির উপর বিছিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। একটা লম্বা মোনাজাত শেষ করেন। এরই মধ্যে বাইরে কিছু শব্দ শুনতে পান। নদীর তীরে কয়েকজন লোক খুসফুস নদীর পাড়ে, আর তার নৌকাটা বাঁধা ছিল। হঠাৎ তার মনের ভিতরে অজানা একটা ভয় বাঁধল। চোর এলো না তো? জামাল মিয়া তড়িঘড়ি করে জায়নামাজটা গুটিয়ে রেখে হাতে একটা বড় লাঠি নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এল। ওই কইরে, কেরা এখানে খাড়া কইতাছে? এই সুমন, লিঠন, মামুন, সবাই উঠ চড়াইছে। জামাল মিয়া ডাক শুনে আশেপাশে ঘর থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। লোকজন দেখে মাত্রই অন্ধকারের মধ্যে কয়েকটি ছায়া মুহূর্তে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে। গাড়িটা দ্রুত চলতে শুরু করে দূরজনের দিকে মিলিয়ে যায়। আশেপাশে কয়েকজন জমা হয়েছে। তারা সবাই টর্চ লাইট নিয়ে জ্বালিয়ে নদীর তীরের দিকে এগিয়ে গেল। এদিক সেদিক সব দিকে তাকালো, কিছুই দেখলো না। তেমন কিছু চোখেই পড়ে না। সবাই যখন যে যার মতো ফিরে যাচ্ছে তখনই নজর যায় বড় একটা পাটের বস্তার দিকে। বস্তাটি সামান্য কাঁপছে, মনে হয় ভিতরে কিছু নাড়াচাড়া করছে। বস্তায় কি আছে দেখার জন্য জামাল সহ আরো 2 জন বস্তার দিকে এগিয়ে যায়। বস্তার কাছে গেলে তারা সকলে বস্তার মধ্যে থেকে মেয়েলি কণ্ঠে হালকা গোগরানোর আওয়াজ শুনতে পায়। গোগরানোর শব্দ শুনে উপস্থিত সকলের চোখ টানা পড়া। জামাল মিয়া সহ বাকিরা দ্রুত বস্তার মুখ খুলেন। বস্তার মুখ খুলে দিলে একটা মেয়ের মাথা বস্তার বাইরের দিকে আসে। দুজনে তো ভয়ে ছিটকে সরে যায়। জামাল মিয়া তখন পাশে দাঁড়িয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে আছে। সারা মুখ রক্ত। জামাল মিয়ার মেয়েটির দিকে থেকে নজর সরিয়ে উপস্থিত সকলের দিকে তাকায়। পুলিশ জানাতে হবে। হ্যাঁ, তাই করা উচিত। জামালের কথার সাথে সবাই সহমত প্রকাশ। ভিতরের মধ্যে থেকে একজন নিজের মোবাইল ফোনটা বের করে তৎক্ষণাৎ কামরাঙ্গাছড়া থানার পুলিশের কাছে ফোন করে সকল ঘটনা জানায়। ঘটনার বর্ণনা শুনে কিছুক্ষণের মধ্যে কামরাঙ্গাছড়ার ওসি এসে হাজির। সাথে করে আরো 2 জন পুরুষ কনস্টেবল এবং 2 জন নারী কনস্টেবলকে নিয়ে আসে। আজিজ সাহেবের সাথে করে একটা অ্যাম্বুলেন্সও নিয়ে আসে। তার তদারকিতে অজ্ঞাত মেয়েটিকে অ্যাম্বুলেন্সে তুলে কাছের হাসপাতালে নেওয়া হয়। মেয়েটির অবস্থা সিরিয়াস দেখে ডাক্তার রেফার করেন ঢাকা মেডিকেল হাসপাতালে। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে আনার সাথে সাথে তাকে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করানো হয়। কয়েকজন নার্স ও তার ডিউটিরত ডাক্তার হুমায়ুন আহমেদ এবং শিরিন ছুটে আসেন। মেয়েটির অবস্থা নাজুক। বর্তমানে মেয়েটি জ্ঞান নেই। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মেয়েটি মূলত অজ্ঞান হয়েছেন। তার সাথে যে কোনো বড় ধরনের অপরাধ হয়েছে।